আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যাই হোক, আজকে কি কি রান্না করলাম, দুইটা রেসিপি করেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এই তো আমি পেঁয়াজে তেল দিয়ে দিচ্ছি। তো আমি সরষে ইলিশ রান্না করছি। তো এখানে তো আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। তারপর তো আমি সর্ষে দিয়ে হালকা করে ভাজবো, বেশি ভাজবো না যেহেতু সর্ষে তিতো হয়ে যাবে। তারপর এখানে মরিচ, হলুদ আর ধনিয়া দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা কমেন্টে বলবে তোমরা কারা কারা সর্ষে ইলিশ কীভাবে রান্না করো। আমি তো এভাবেই রান্না করি। তো এখানে কষানোর পরে আমার মনে হলো একটু মরিচটা কম, তারপর একটু দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো কষানোর পর এখানে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমরা দুইজন মানুষ, আমি একটাই ইলিশ রান্না করেছি, দুইটা তরকারি, একটা ভুনা আর একটা হলো তরকারি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমি ভালো করে ইলিশ মাছটা দেওয়ার পরেও কষিয়ে নিচ্ছি। তারপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমার সর্ষে ইলিশটা রেডি। তোমরা সবাই আমাকে বলবে কেমন হয়েছে। এই তো আমি আরেকটা রেসিপিতে চলে আসলাম। এটা আমাদের খুব ট্রেডিশনাল খাবার। তো এটাতে নর্মালি তেমন কিছুই লাগে না। এই তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি ভাজা মাছের তেল দিয়েছি এখানে। আমি মাছটা ভেজে নিয়েছিলাম। তো এখানে যতটুকু তেল লেগেছিল পরবর্তীতে দিয়ে নিয়েছি আবার। তো এখানে তেমন কিছু লাগে না বলে হলদি মরিচ এই ভালো করে পেঁয়াজটা কষিয়ে তারপর হলদি মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে কষানোর পরে সব কিছু দিয়ে আমি ভালো করে কষানোর পরে এখানে আমি যা যা দিব সেটা হলো সবজির ভিতরে আলু আর বেগুন দিব। এটা নর্মালি আলু আর বেগুন দিয়েই হয়। আর যে ফুলুরিটা মানে যে পাকোড়া টাইপের যে করি, পাকোড়া না, এটা সাদা ডালের মানে খেসারির ডালের এই জিনিসটা করা হয়। খেসারির ডাল ভালো করে ব্লেন্ড করে সেটা গোল গোল আকৃতির মতো ভেজে নেওয়া, এই সেই বিখ্যাত সেই জিনিসটা। তো যাই হোক, তো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলু বেগুন দিয়ে সেটা ভালো করে কষিয়ে নেব। তো এই তো আমি কষাচ্ছি। তো আমাদের এখানে ঢাকাইয়ারা সেটা খুব পছন্দ করে খায়, আমারও একটা পছন্দের তালিকায় আছে। তো এই যে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে আমি এখানে নর্মালি তরকারিতে আমি গরম পানি ইউজ করি। তো আমার এই যে কষানো হয়ে গেলে আমি গরম পানিটা দিয়ে দিব। তো গরম পানিটা দেওয়ার পরে আমি সেই ফুলুরিগুলো দিয়ে দিব, যেন ওইটার ভিতরে জুসিনেসটা হয় আর তরকারি সব ময় মশলা ভালো করে যায়। তো এটার পরে আমি আরেকটু গরম পানি দিয়ে এটা ঢাকা দিয়ে দিব, যেন ফুলুরির ভিতরে ভালো করে জুসিনেসটা হয়, তাহলে খেতে সফট হবে। তো ভালো করে বলক আসার পরে আমি সেখানে দিয়ে দিব কাঁচামরিচ ফ্লেভারের জন্য। তো আবারও আমি ঢেকে দিব। তো ঢাকা দেওয়ার পর যখন নাকি 10-5 মিনিট পর উঠাবো তখন দেখবো যে একদম সফট হয়ে এই সাইজের ফুলুরি আরও বড় হয়ে গেছে। তো তোমরা যখনই এই রেসিপিটা রান্না করবে মানে নর্মাল থেকে একটু বড় পাতিল নিলেই ভালো হয়, কারণ যেহেতু ফুলুরিটা পরবর্তীতে বড় হয়ে যায়। তো যার কারণে একটু বড় পাতিল নিলেই ভালো, তাহলে আর বেগুন আলুটা ভাঙে না। তো এই তো আমার তরকারি তো রেডি হয়ে গেছে। কার কার কাছে ভালো লেগেছে সবাই কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।